আসসালামু আলাইকুম। আমি খাদিজা। মম খাদিজা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। খেতে মজা হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, এটাই দুধপাকন পিঠার বৈশিষ্ট্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে নরম হলেও ভিতরটা শক্ত থাকে। তো যেই ভুলের কারণে পিঠা শক্ত থাকে সেগুলো উল্লেখ করে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমে একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। তার মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। যেই কাপ দিয়ে দুধ মেপে নিয়েছিলাম সেম কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি চালের গুঁড়া আর 2 ভাগ নিয়েছি ময়দা। এই রেসিপিটা আটা, ময়দা, চালের গুঁড়া সবকিছু দিয়েই করে নেওয়া যায়। তবে অনেক বছর ধরে খাওয়া এবং বানানোর অভিজ্ঞতা থেকে বলছি, চালের গুঁড়া এবং ময়দা মিক্স করে যদি বানানো হয় পিঠাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। এখানে চালের গুঁড়া এবং ময়দা দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এতে করে পিঠা অনেক বেশি টেস্টি হয়। তবে কাজটি কিন্তু পানি দিয়েও করে নেওয়া যায়। কাইটা যখন রেডি হয়ে গেছে সেই পর্যায়ে এসে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যেতে পারে। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ তরল দুধ নিয়েছি, যেটা আগে থেকে জাল করে রেখেছিলাম, আর সেই সাথে দিয়েছি হাফ কাপ চিনি, 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এবং ছোট 1 টুকরো দারচিনি, আর দিয়েছি সামান্য লবণ, যাতে মিষ্টি খাবারের স্বাদটা বেড়ে যায় সেজন্য দিয়েছি। দুধ আমি যেহেতু আগে থেকে জাল করে নিয়েছি, তো এই কারণে ফুটে ওঠার পর খুব বেশি জাল করিনি। আপনারা যদি কাঁচা দুধ দিয়ে করে থাকেন তো সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন, যাতে জাল করার পর 3 কাপে পরিণত হয়। কারণ 1 কাপ যে ময়দা নিয়েছি সেজন্য আমার 3 কাপ দুধ লাগবে পিঠা ভিজতে, তা না হলে পুরোপুরি ভেজার আগে দুধটা শুকিয়ে যাবে। ময়দা এবং চালের গুঁড়ার যে খামিরটা করেছিলাম সেটা কিছুটা গরম থাকতে থাকতেই আমি মেখে নিচ্ছি, তা না হলে শক্ত হয়ে গেলে এটা আর ভালোভাবে মিশতে চাইবে না। খামিরটা কিছুটা মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ বিস্কুটের গুঁড়া দিয়েছি। এটা কিন্তু প্লেন টোস্ট যেটা আমরা খেয়ে থাকি ওইটাই দিয়েছি, মিষ্টি বিস্কুট দেয়া যাবে না। মাঝারি সাইজের একটা মুরগির ডিম ফেটিয়ে নিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি খামিরের মধ্যে, আর সেই সাথে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। এখানে চাইলে ঘি ব্যবহার করা যেতে পারে। 2-3 মিনিট মাখিয়ে নেওয়ার পর আমি আর 1 চা চামচ তেল দিয়েছি। এক্ষেত্রে দেখা যায় কি তেলটা চাইলে একবারেও দেয়া যায়, তবে ভাগে ভাগে দিলে মাখাতে খুব সুবিধা হয়, হাতে লেগে যাওয়ার ভয়টা আর থাকে না। আমি কিন্তু এখানে 15 থেকে 20 মিনিট একটানা মেখে নিয়েছি। যত বেশি মাখানো হবে খামিরের ভিতরে তত বেশি বাতাস ঢুকবে, পিঠা তত বেশি ফুলকো হবে, আর যত বেশি ফুলকো হবে ভেজানোর পর সেটা তত বেশি নরম থাকবে। তো এটা ভালোভাবে মাখিয়ে নেওয়াটা জরুরি। খামিরটা ঠিকঠাক মতো প্রস্তুত হলো কিনা সেটা বোঝার উপায় হলো হাতের মধ্যে একটু ছোট অংশ নিয়ে গোল করে দেখতে হবে, বলের মতো বানিয়ে। যদি চারপাশে ফাটল থাকে তাহলে আরও মাখতে হবে, আর যদি একদম মসৃণ থাকে তাহলে ধরে নিতে হবে খামিরটা মাখানো হয়ে গেছে। এটা যেহেতু বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, ওনারা কিন্তু মাটির সাজ দিয়ে চেপেই পিঠাটা বানান।
তো সেই ক্ষেত্রে সব দিক দিয়ে সমান প্রেসার পড়ে, কোনো দিক থেকে আলাদাভাবে ফুলে ওঠার সুযোগ থাকে না। সবার বাসায় যেহেতু মাটির সাজ থাকবে না, তো হাত দিয়ে নকশা করে পিঠাটা বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই মাঝখানটা চেপে দিবেন বা ফাঁকা করে দিবেন, অথবা কেটে ডিজাইন করবেন। তা না হলে মাঝখানটা যদি ভাজার সময় ফুলে ওঠে, ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে মোট 13টি পিঠা বানিয়ে নিয়েছি। চাইলে এর থেকে ছোট করে আরও বানানো যায়। আর এর থেকে বড় বানাতে গেলে যখন এই পিঠা ভিজবে আরও বেশি বড় হয়ে যাবে, তখন ওঠাতে কিন্তু সমস্যা হবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই পিঠাগুলো ডুবা তেলে ভেজে নিতে হবে। সেজন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, চুলার আঁচ কমিয়ে কম আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে পিঠা যখন স্বেচ্ছায় উপরে ভেসে উঠবে, ওই সময় উল্টে দিতে হবে। খোঁচাখুচি করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। পিঠা যদি উঁচু তাপে ভাজা হয়, তো সেক্ষেত্রে উপরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। ওই পিঠা কখনোই ভিজবে না, ভিতরটা শক্ত থাকবে। আর যদি খুব বেশি গাঢ় করে সময় নিয়ে ভাজতে ভাজতে শক্ত করে ফেলা হয়, সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা ভিজতে চাইবে না বা খেতে মজা হবে না। আমি যে কালারটা করেছি সেটা দেখতেই পাচ্ছেন। এই লেভেলে ভেজে নিবেন, সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলে ভিতর এবং বাহিরের সব দিক দিয়ে সমানভাবে ভাজা হবে এবং ভিতরটা ফুলকো হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুব কম আঁচে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি। এতে করে উপরের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আগের মতোই আছে এবং সেই সাথে বেশ ফুলকো হয়েছে। এই পিঠাগুলো এভাবেও খাওয়া যায়। আর আমি তো আজ দুধে ভেজাবো, সেজন্য আগে যে দুধটা জাল করে রেখেছিলাম ওইটা কিন্তু কুসুম গরম অবস্থায় কুসুম গরম পিঠাতে দিতে হবে। তো আমার আগে থেকে করে রাখার কারণে দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আবার হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। খুব বেশি গরম পিঠা গরম দুধের মধ্যে কখনোই দেয়া যাবে না, এতে করে পিঠার উপরের অংশ খসে খসে দুধের সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে না আর ডিজাইনটাও বোঝা যাবে না। চেষ্টা করতে হবে সব সময় কুসুম গরম দুধে পিঠা ভেজানোর জন্য। আর এভাবে ভিজিয়ে বেশ কয়েক ঘন্টা রেখে দিলে ভালো ফল পাওয়া যায়। আমি যেহেতু আপনাদের দেখাবো এই কারণে তাড়া আছে, আমি 1.5 ঘন্টার মধ্যে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তাতেও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই ধরনের পিঠা নরমালি রাতে বানিয়ে সকালে খেলে একদম তুলতুলে হয়ে যায়। তো কোনো সমস্যা নেই। আমি যে টিপসগুলো শেয়ার করেছি এগুলো যদি সঠিকভাবে মেনটেন করে আপনি পিঠাটা বানাতে পারেন, ইনশাআল্লাহ 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার পিঠাটাও একদম রসে টইটুম্বুর আর তুলতুলে হবে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা চাইলে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।